পেট পর্যন্ত পানি হয়, পেট পর্যন্ত পানি হয়, বুক পর্যন্ত পানি হয়, গলা পর্যন্ত যখন পানি হচ্ছে, নূহ নবী দয়ায় কাঁদতেছে। এবার যখন আসল জায়গায় পানি গেছে, এই আসল জায়গার নাম কি? এই নাকের সাদা পর্যন্ত যখন পানি গেছে, আর দাঁড়ানি কোনো জায়গা নাই, পাহাড়ও নাই, তখন কিনান বলতে বাবা আয়। তাহলে আল্লাহর গজবে পড়বে, গজব থেকে বাঁচতে পারবে না। কারণ হলো আল্লাহ তাআলার মার দুনিয়ার বার। নূহ বলতেছে আল্লাহর মার দুনিয়ার বার তুমি সহ্য করতে পারবে না, অবশ্যই আল্লাহ একজন আছে। কিনান বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। আল্লাহ নাউজুবিল্লাহ কবেন না। উনি বলতেছে আল্লাহ আছে, কিনান বলতেছে আল্লাহ বলতে কেউ নাই। নূহ চোখের পানি দর দর করেছে, রে বলে বেটা রে, অবশ্যই আল্লাহ একজন আছে, আল্লাহর গজব ফালে তুমি সহ্য করতে পারবা না। কিনান বলতে বাবা ওই আল্লাহর গজব আমি দেখবার চাই। আর নূহ বলতে বেটা রে, আল্লাহর গজব দেখা তো দূরের কথা, সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। নূহ যখন বেকায়দায় পড়ে গেছে, সেজদায় পড়ে বলতে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, দুই হাত ধরে বলতেছে আল্লাহ আমি হাজার হাজার বার দাওয়াত দিলাম সন্তানকে, আমার সন্তান ঈমান আনলো না, তোমার গজব দেখবার চাই, কিছু গজব দেখাও যাতে আমার সন্তান ভয়ে ইসলাম কবুল করে। আল্লাহ বলল নূহ আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। আল্লাহ দোয়া কবুল করলেন। ইমামে গাজ্জালি কিতাবের মধ্যে লেখেন আল্লাহ যখন দোয়া কবুল করলেন, নূহ বলতেছে আল্লাহ কোন কায়দায় গজবে ফালাইব আমার সন্তানকে? আল্লাহ বলতেন নূহ রে আমি আসমান থেকে পানি দিব, বৃষ্টি দিব, আমি তোমার সন্তান কেনানকে বিলাই অত লাভান ভালো না। তুমি মনে করছো আজ সিংহাসন আছে কাল নাই, তোমার মতো কত মাস্তানকে আল্লাহ পাহাড়ের সাথে আশ্রয় মায়া দূরের থেকে শেষ করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি আবার 21 আবার 41 মারাও। এখান থেকে আমি ওয়াজ করে আর এক মাহফিলে যাবো, সব শিডিউল ঠিক আছে, বউ টাকা আছে, স্বামী বাড়িতে আসবি, মা বলতে সন্তান আসবে, এটা আল্লাহ লিখেছে আব্দুল আজিজ, এখান থেকে যাওয়ার কোনো সাধ্য নাই। কোনটা হবি রে? রাত যখন 12টা বাজলো, আব্দুল আজিজের ফোন বন্ধ হলো, চাক্কার তলে পড়ে গেছি, ফোন বন্ধ, খোঁজ নাই। ওই মাহফিল কান্না করতেছে, আব্দুল আজিজ নাই। বউ বলতেছে হুজুর কোনে গেল, মা কাঁদতেছে বেটা কোনে গেল। আধা ঘন্টা পর খবর গেল মা তোমার বাবা তোমার সন্তান আব্দুল আজিজ চিরনিদ্রায় গেল। তাহলে তুমি এটা যদি বাস্তব হয়, আপনার বলেন তো এই আন্দি কুমড়া ময়দান থেকে ওয়াজ শুনে আপনার বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? এটি 100% গ্যারান্টি আছে। আপনি এখান থেকে ওইটা প্রস্রাব করবেন মিয়া, আছে গ্যারান্টি? তাহলে আপনি কি করে, কি বুঝে, কি ভাবে আবার আপনি 41 সাল গ্যারান্টি দেন? আপনার লজ্জা করার দরকার। নূহ বলতেছে কিনাম রে অবশ্যই ঈমান আনতে হবে, বলে কোনোদিনও না, আল্লাহ বলতে দুনিয়াতে কেউ নাই। নূহ বলতেছে আল্লাহ কিঞ্চিত ক্ষমতা দেখান লাগবে। আল্লাহ বলতেন নূহ রে আমি তোর দোয়া কবুল করলাম। শুরু হলো ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। শুধু মাথায় লম্বা টুপি থাকতে মুসলমান দাবি করা যায় না, খেলকা পড়লে দরবেশ হওয়া যায় না। আল্লাহওয়ালা তাদেরকে বলা হয় যাদের কলিজায় ডাইরেক্ট আল্লাহর ভয়। ধরা দিয়ে দাও না ধরা আমার কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের চিনায়। আমার মাওলার ইশকের জ্বলে আগুন, আমার মাওলার ইশকের জ্বলে আগুন, নিভাইলে যে নিবে না পুরে পুরে
সাই হইল এই যে পাগলের চিনা ধরা দিয়েও দাও না ধরা আমার কাছে থেকেও দাও না সারা আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের চিনা আমার মাওলার ইশকের জলে আগুন নিভাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের চিনা মাওলা তোমায় ভালোবেসে আমার কলিজা পুরে গন্ধ আসে আল্লাহু আকবার জোরে বলেন মাওলা তোমায় ভালোবেসে আমার কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে আল্লাহ দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের চিনা একবার চিল্লায় বলেন মারহাবা এর আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে দিল থেকে বুঝতে হবে নূহ বলতেছে আল্লাহ দোয়া কবুল হয়েছে আসমান থেকে আওয়াজ হয় নূহরে তোমার দোয়া কবুল হলো সুবহানাল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ থেকে বৃষ্টি পড়ে ভাই মাত্র কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি ছেড়ে গেল কেনান বলতেছে আব্বা আমাকে ডুবে বা মারবে এই ষড়যন্ত্র তুমি আর তোমার আল্লাহ করেছো কেনান বলতেছে বাবা আমাকে ডুবায়া তোমার আল্লাহ আমাকে মারবে এই ষড়যন্ত্র করেছো বাবা এই মুহূর্তে বৃষ্টি ছেড়ে গেল কারণ হলো তোমার আল্লাহর অত পানি নাই এ পাগলা খালি টাকলা না এরাও পাগলা সে আবহাওয়ামান কালা ছিল আজও আছে কথা কান না কেন আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে দিল থেকে বুঝতে হবে নূহ বলতেছে কিনান এখনো সময় আছে কালমা পড়তে হবে কিনান মুস্কি হাসি দিয়ে বলতে বাবা অত সহজ নয় আমাকে ডুবাইয়া মারবে এত পানি তোমার আল্লাহর হবে না বৃষ্টি ছেড়ে গেল মাত্র জমিনটা ভিজে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল নূহ নবী চিন্তায় পড়ে গেল নামাজে পড়ে বলতে আল্লাহ মাত্র জমিন ভিজা গেল আর বৃষ্টি ছেড়ে গেল আমার সন্তানকে সাইজ করা তো হলো না আল্লাহ বলতেছে আমাকার আল্লাহ কেবল মক্কর শুরু আল্লাহর মক্কর ধরা যাবে এ দরকার যাবে আল্লাহ বলতে নূহ রে কোন চিন্তা করিস না আমি আল্লাহর খেলা কেবল শুরু নূহ বলতে আল্লাহ তাহলে বৃষ্টি বন্ধ হলো কেন বলে এটাই হলো আমি আল্লাহ আমার কেরামতি আকাশে পানি বন্ধ হবে আর জমিন ফেটে পানি উঠবে জমিন ফেটে পানি তোলার ক্ষমতা কার জোরে কান কার কিন্তু কেনান বুঝতেছে না নূহ বারবার বলতেছে বাবা এখনো সময় আছে গ্রহণ করো কেনান বলতে বাবা অল্প সামান্য বৃষ্টি হচ্ছে বন্ধ হয়ে গেছে আমার মতো 60 গাছ লম্বা মানুষ ডুবাইয়া মারবে এত পানি তোমার আল্লাহর নাই আমি কোনোদিন আল্লাহর কাছে মাথা নত করব না নূহ বলতেছে আল্লাহ তোমার কি খবর কয় কিছুক্ষণ পর দেখ হঠাৎ করে নজর করে দেখে কেনানের পেট পর্যন্ত পানি জোরে কান সুবহানাল্লাহ কি পর্যন্ত পানি পেট পর্যন্ত পানি বাবা দয়া হয় কারণ হলো একটা বাবার যদি 4টা সন্তান হয় একটা আলেম হচ্ছে একটা তাবলিগ করতেছে একটা কলেজ চাকরি করতেছে 3টা গেল আর একটা হচ্ছে ভালো না টাকলার মতো তাই বলে কি বাপের দরদ কমে কথা কম কমে ওইটার জন্যই বাবার বেশি দর হয় রাতের বেলায় গোপনে গোপনে বাপ দোয়া করে আল্লাহ 3টার জন্য কোনো চিন্তা করি না কিন্তু একটা হচ্ছে টাকলা ওইটাকে হেদায়েত দাও বাপ ওইটার জন্য বেশি দোয়া করে চোরের জন্য বেশি দোয়া করে কথা কম ঠিক কিনা নূহ চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ আবার বারবার ডেকে হলে বাবা নাভি পর্যন্ত পানি হলো এখনো সময় আছে সময় গ্রহণ করো নৌকায় চড়ো কালমা পরে মুসলমান হয়ে যাও কিনান বলতেছে অত সহজ না
আমাকে ডুবাইয়া মারবি, তোমার আল্লাহ এত পানি কোন জায়গায়? কথা বলতে বলতে বুক পর্যন্ত পানি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর গোলাম বুক পর্যন্ত যখন পানি হয়ে গেছে, নূহ চোখের পানি ছেড়ে দিয়েছে। বেটা রে, আর পাগলামি করিস না, আমার দয়া হয়, আমি তোমার বাবা, তুমি আমার সন্তান, আয় কিস্তির দিকে আয়। বেটা বলতে না কোন দিন না, কইতে কইতে নাকের সাদা পর্যন্ত পানি হয়ে গেছে। আর কি উপায় আছে? জোরে কন। এই যে এইখানে যখন পানি গেছে, সব বুদ্ধি শেষ হয়ে গেছে। কথা কন না কেন? এর আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। নূহ চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা রে এখনো সময় আছে, আয়। কিনান বলতেছে যাব না। বল নাকের মধ্যে পানি গেল। নূহ তখন ওখান থেকে উঠিয়া পাহাড় উপর দ্বারা বলতেছে, আব্বা পানি নাই। যখন পাহাড় উপর দাঁড়াচ্ছে, হাঁটুর নিচে পানি পড়ে গেছে। কিনা বলতেছে, আব্বা এই পাহাড় ডুবাইয়া আমি 60 গজ মানুষ আবার ডুবাইয়া আমাকে মারবে, এত পানি তোমার আল্লাহর নাই? নূহ বলতেছে, আল্লাহ কি খবর? আল্লাহ বলতেছে, আমা কারু ও আমা কারুল্লাহ। নূহ রে, আমার কেবল শুরু হচ্ছে, আমি আল্লাহ কথা দিলাম, আমি কেনানকে বিলাই সুবান সুবাব। ওই আল্লাহ আছে না নাই? একটু জোরে কান, আছে না নাই? এর আল্লাহর গোলাম, অন্তর থেকে শোনো। যখন পাহাড় উপর দাঁড়াছে, ওনে মনে করছে আমি বিশাল এক ক্ষমতার মালিক হয়ে গেলাম। আপনি আজকে চেয়ারে পায়া মাস্তানি করেন না, কারণ হলো এই মাস্তানি সারা জীবন থাকে। কথা কন না কেন? এর আল্লাহর গোলাম, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। নূহ চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা পাহাড় ডুবাবে, তোমার শরীর ডুবাবে, আয় নৌকার কাছে আয়। কেনান বলতে, আব্বা অত সহজ না। কুত্তা চেনেন আপনারা? কুত্তা চেনেন? কুত্তা দেখছেন? অল্লে আজ কিন্তু একবার সোজা নাকি? ওর লেজে যদি আপনি পাথর বান্ধা থন আর নিয়ত করে 6 মাস পাথর ছাড়মো না, আল্লাহ সোজা করে ছাড়মো। 6 মাস পর যদি ওই লেজের থেকে পাথর সরায় দেন, কন্ত ওই কুত্তার লেজটা সোজা থাকবি না আগের মতোই হবি? আসলে কুত্তা মার্কা মানুষ যারা, এর জন্য আল্লাহ তাআলা ১৫০০ আগে বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লাহ। যারা এমন লোক থাকবে, কোরআন শুনবে, জানবে, আমল করবে না, ছাইড়া দিলে কুকুরের মতো হয়ে যাবে। নূহ চোখের পানি ছেড়ে বলতে, বেটা রে আয়। কেনান বলতেছে, না যাব না, পাহাড় ডুবাবে, আমার মতো 60 গজ মানুষ ডুবাবে, এত পানি তোমার আল্লাহর নাই। এই কথা বলতে বলতে পাহাড় ডুবে গেছে, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। একটু আল্লাহ আকবার আস্তে কবর জোরে কবেন। হাঁটু পর্যন্ত পানি হয়, পেট পর্যন্ত পানি হয়, বুক পর্যন্ত পানি হয়, গলা পর্যন্ত যখন পানি হচ্ছে, নূহ নবী দয়ায় কাঁদতেছে। এবার যখন আসল জায়গায় পানি গেছে, এই আসল জায়গার নাম কি? এই নাকের সাদা পর্যন্ত যখন পানি গেছে, আর দাঁড়ানি কোনো জায়গা নাই, পাহাড় নাই, তখন কিনান বলতে, বাবা আয়। বাবা কি আজকে যেমন টাকলা কোথাও জায়গা না পায়, লাইভ এসে বলতেছে আমাকে মাফ করে দে, আমাকে বাংলার জমিনে একটু জায়গা দে। আমরা বলবো বহু সুযোগ দিয়েছে রে টাকলা, ওই সুযোগ গ্রহণ করো নাই, তোমার জন্য বাংলাদেশে আর জায়গা নাই। কিনান যখন বলছি, বাবা আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আয়। এবার যখন নূহ নবী দয়া হয়, মায়া হয়, কিস্তি নিয়ে বাবার কাছে, সন্তানের কাছে যাবার চাইছে, এই মুহূর্তে আল্লাহ বলতে, নূহ রে ব্রেক কর। সুবহানাল্লাহ কবেন না? নূহ রে ব্রেক করা লাগবে। আপনারা বলেন তো, পয়গম্বর যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, ইমানদার যারা হয়, তারা কি আল্লাহর বিনা হুকুমে চলতে পারে? জোরে কান পারে? নূহকে আল্লাহ বলতেন, নূহ রে আর যাস না, আমার বিনা হুকুমে একটা কদম তুই যাবি না, এক হাত নৌকা সরাবি না। নূহ বলতেছে, কে আল্লাহ, ও তো ডুবেই গেল, ওকে ধরি নিয়ে আসি নৌকায়, ও তো কালমা পড়বে। আল্লাহ বলতেন, নূহ রে বিপদের মধ্যে পড়া মুসলমান আর সুযোগ পায়া মুসলমান কখনো এক হবার পারে না। বহু সুযোগ দেওয়া হচ্ছে,
উনি সুযোগ গ্রহণ করেন নাই। উনি দেখছে আল্লাহর বলে গজব নাই, আল্লাহর বলে মার নাই, এখন বিপদে পড়ে মুসলমান হওয়ার চাইতে না হওয়া ভালো। যত সুযোগ পায় সুযোগ গ্রহণ করে নাই। আমি আল্লাহ বলে দিলাম, নহুরে আমি আল্লাহ তোমার সন্তান কেনানকে এই পৃথিবীর জমিনে বিলাই আল্লাহ পারে কি পারে না? এটা সরকার পারে কি পারে না? ওই আল্লাহ আছে না নাই? সরকার আছে না নাই? ও ভাই তো ভাই হাদ্দা বলে যায় অত লাফালাফি ভালো না। রুই পোকা চেনেন আপনারা? রুই পোকা যখন পাকা বেড়ে যায় ও কিন্তু উড়ে আগুনের কাছে যায় আর পানির মধ্যে ডুবে আমার কথা কম ঠিক কিনা? অত বাড়া ভালো না। এমন একদিন আসবে তোমার চেয়ারে পায়া থাকবে না, নিজের হাতে উড়াল দিয়া ওই দাদার কাছে যাওয়া লাগবে, তোমার মৃত্যুর পরে জানাজা নসিবে হবে না।